আপনার কথাতেই কিন্তু আমি এখানে এসেছি স্যারজি। আর সমস্ত অপমান তুচ্ছ করে শুধুমাত্র আপনার কথাই আমি এই বাড়িতে রয়ে গেছি। এর কি কোনো দাম নেই? আচ্ছা, নাম আছে রোশনাই। আপনি আমাকে কথা দিয়েছিলেন আপনি গরিমা দিদির সাথে সুখে সুন্দরভাবে সংসার করবেন। করবো তো, খুব সুখের সংসার করব। এমন সংসার করব যে তুমিও তোমার দু চোখের পলক ফেলতে পারবে না। তুমি অবাক হয়ে তাকিয়ে থাকবে। তুমিও ভাববে যে আমি গরিমাকে ঠিক কতটা ভালোবাসি। I promise. সেটা করাটাই খুব জরুরি স্যারজি, খুব জরুরি। শোনো, আমি কিন্তু গান গাইবো। মিনি, একদম বায়না করবে না, তুমি গান গাইবে না। কেউ তোমাকে গান গাইতে বলেছে? কেন কেন আমি গান গাইবো না শুনি? আচ্ছা আচ্ছা, দেখো জাহ্নবী কি প্ল্যান করেছে আমরা তো জানি না। হ্যাঁ, তুমি একদম বায়না করবে না, লক্ষ্মী মা হয়ে এখানে দাঁড়িয়ে থাকো। না মা, সঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে, তুমি কেন বুঝতে পারছো না? এখানে সবাই গান করবে, তাই আমিও গান করবো। কেন করবো না? হ্যাঁ, আর আমি তো শুনলাম রোশনাই নাচ করবে। ওই তো আমাকে সাজিয়ে গুছিয়ে এখানে পাঠিয়ে দিয়েছে, এখন ও সাজছে। আর আমি রোশনাইকেও বললাম যে আমি গান গাই, ও তখন বললো হ্যাঁ মিনি তুমি গান গেও। বলেছে। আচ্ছা মিনি, তুমি বোঝো না, রোশনাই বললেই তুমি গান গাইতে পারবে না, তো এখানে চুপ করে দাঁড়া। তোর ভালো লাগে না? তোমাকে বলে কোনো লাভই হয় না। আমি ছোট্ট ভাইকে গিয়ে বলছি যে আমি গান গাইবো। চলো মিনি, হ্যালো আঙ্কেল। এই যে গরিমা, কি সুন্দর লাগছে। আচ্ছা, আপনাদের এত দেরি হলো কেন ম্যাডাম? হ্যাঁ, সবাই ব্যস্ত হয়ে পড়ছে। আলাপ করে দিয়ে আমার হবু বৌমা, আচ্ছা হবু বলছি কেন, আমার বৌমা। ও তো রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আরে গরিমা। আরে গরিমা, চলে এসেছো? আরে চলো চলো, সবাই ব্যস্ত হয়ে পড়েছে। জানো, আজকে আমি আর জাহ্নবী অ্যাঙ্কারিং করছি। তাই নাকি? আচ্ছা শোনো, ভালো করে অ্যাঙ্কারিং করলে কিন্তু তার জন্য একটা প্রাইজ আছে। বেশ তো, প্রাইসটা রেডি রেখো। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।